চাকরি পায়নি তাদের জন্য আমরা শিক্ষিত বেকার ভাতার একটা ব্যবস্থা রাখার চিন্তা ভাবনা করছি। তাদেরও তো লাইফ আছে, তাদেরকে তো মানে একটা কিছু তো ব্যবস্থা করতে হবে, মানুষগুলো তো বেঁচে থাকতে হবে। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই। বেকার ভাতা নয়, বেকার ভাতার পরিবর্তে এরাই দেশে সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে, সেই বিপ্লবের বাণী তাদের মুখে পৌঁছে দিতে চাই, শক্তি তাদের বুকে তুলে দিতে চাই, আর তাদের হাতে কাজ তুলে দিতে চাই। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ দুই দলের শীর্ষ প্রধানের কথা শুনলেন। একজন বেকার ভাতা দিতে চাচ্ছেন, আরেকজন বলছেন যে না, সে ভাতা দিবেন না, সে সবাইকে কাজ দিবেন। আপনারা কোনটা চান? ভাতা নিতে চান না নিজে কাজ করে গায়ে গতরে খেটে উপার্জন করতে চান? দেখেন, ভাতার যে সিস্টেম বলতেছে, তারা বেকার ভাতার কথা বলতেছে, কার্ড বলতেছে, ফ্যামিলি কার্ডের কথা বলতেছে, কৃষক কার্ডের কথা বলতেছে। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো হচ্ছে দুর্নীতির আঁকড়া। মনে রাখবেন, যেগুলো হচ্ছে দুর্নীতির আঁকড়া। দুর্নীতির সাপ্লাই চেন শুরু হয় এই কার্ড দিয়ে। এই কার্ড যখন আপনি নিতে যাবেন, তখন আপনাকে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হবে, টাকা দিতে হবে, বিভিন্ন সরকারি অফিসগুলোতে চাঁদা দিতে হবে, দলীয় লোকজনকে চাঁদা দিতে হবে। এগুলোর মাধ্যমে দুর্নীতি শুরু। এক একটা কার্ড তারা বিক্রি করবে 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা কার্ড বিক্রি করবে, জনগণকে শোষণ করবে। সেই জন্য এই ধরনের চমকপ্রদ কোনো কাহিনী অথবা কোনো কথায় মানুষ আশা করি ভুলবে না, কারণ মানুষ বুঝে গিয়েছে যে অতীতে 15 বছর কি হয়েছে, এবং সেটা হয়তো মানুষ সিদ্ধান্ত নেবে। আরেকটা জিনিস মনে রাখবেন, মানুষকে এই ধরনের চমকপ্রদ কথা না শুনে রিয়েলিস্টিক কিছু বিষয় বলেন, যে আসলে মানুষের স্কিল ডেভেলপমেন্ট করে মানুষকে আসলে কর্মমুখী করে তোলেন। আমাদের অনেক ইয়ং ফোর্স আছে, ইয়ং ফোর্সকে দেশের কাজে লাগান। এই ধরনের চমকপ্রদ কথা বলেন না, এবং এগুলো বলা থেকে বিরত থেকে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার কথা চিন্তা করেন, দেশকে পঙ্গু করার কথা চিন্তা করেন না। হ্যাঁ, রিয়েলি যারা একেবারে অসহায়, ধরেন যারা হচ্ছে বয়স্ক, একেবারে উপার্জন করতে পারে না, তাদের জন্য আপনি ভাতা নির্ধারণ করেন। এটা সব দেশে প্রচলিত একটা স্ট্যান্ডার্ড সিস্টেম আছে, তাদেরকে আপনার ভাতা দেন। স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রামের আওতায় তাদেরকে মাইক্রো ক্রেডিট সিস্টেম দেন, তাদেরকে হচ্ছে আপনার লোন দেন, মানে সরাসরি ভাতা না দিয়ে আপনার লোন দেন। হ্যাঁ, তারা স্কিল ডেভেলপ করে, তারা ট্রেনিং নিয়ে তারা সেটা আবার ব্যাক করবে, নট ডোনেশন, নট এমনি আগে আওয়ামী লীগ এমন যেরকম বিভিন্ন সিট ফান্ড দিয়েছে, এই ফান্ড দিয়েছে, এই সে, এগুলো রাষ্ট্রীয় তসরুফ লুট করার একটা ধান্দা, একটা পায় তারা, টাকা খাওয়ার চিন্তা। সো এভাবে না করে আপনারা হচ্ছে একটু ভিন্নভাবে চিন্তা করেন। আশা করি বাংলাদেশ জামাত ইসলাম হয়তো নতুন কিছু দিবে। আমি জামাত ইসলামের আমিরের কথা শুনে অনেক ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত হয়েছে যে আসলে সে হয়তো একটু ভিন্ন কনসেপ্ট আগাচ্ছে, অতি দ্রুত জাতির সামনে হয়তো বা তার কনসেপ্টটা সে পেশ করবে। আসলে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হলে দুর্নীতির এন্ট্রি পয়েন্ট সেটা আপনাকে আগে করতে হবে, আইডেন্টিফাই করে সেটাকে বন্ধ করতে হবে। সেটা বন্ধ না করতে পারলে আপনি কোনোদিনও বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে পারবেন না। সব দুর্নীতির যে ডোর, উইন্ডোগুলো, সেগুলো আগে ক্লোজ করে তারপরে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য সবাই চিন্তা করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।